হ্যালো এবং নমস্কার। একটা গান বাজছিল, গানটা বহুবার শোনা, ইনফ্যাক্ট আমাদের বাঙালি জীবনের বঙ্গজীবনের অঙ্গ হয়ে গেছে। হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের বাবা কন্যার সেই আকুল যুগলবন্দি। শ্রাবন্তী মজুমদার বলছেন, তো একটা ছড়া আপনাদের শোনাই, যেখানে এই সময়ের বদলটাকে এর থেকে ভালো বোধহয় আমি দেখিনি। গুগল যদি শেখায় সবই কেমন করে চলবে, ঠাম্মা দিদা আদর করে গল্প কি আর বলবে। এখন গুগলই হচ্ছে আমাদের আলটিমেট টিচার। এখন মাদাগাস্কার আর মেদিনীপুর, হনুলুলু আর হলদিয়া এক হয়ে গেছে। যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে ঠাম্মা দিদার আদর আর পরীদের গল্প। দাদুর কাছে শক্ত বানান কেউ কি এখন শিখছে? না, কেউ শেখে না। দাদুর কাছে শক্ত বানান কেউ কি এখন শিখছে? স্লেট পেন্সিল সামনে রেখে বাচ্চারা কি লিখছে? অনলাইনে অঙ্ক শিখে কানমলা কেউ খায় না। ভোরবেলাতে ফাটিয়ে গলা নামতা শেখা হয় না। সেলফোনেতেই হচ্ছে পড়া, সেলফোনেতেই হচ্ছে পড়া। গুগল আসল মাস্টার, ব্ল্যাক বোর্ডে আর পড়ছে না দাগ, হারিয়ে গেছে ডাস্টার। দুটো জিনিস আমি দুচক্ষে সহ্য করতে পারি না, পড়া না পারা। নীল ডাউনের চল কি আছে? আছে নাকি? নীল ডাউনের চল কি আছে? বেঞ্চে দাঁড়াও বন্ধ। বকলে টিচার পাচ্ছে লোকে অত্যাচারের গন্ধ। হ্যাঁ, আজকের সমাজে টিচাররাই হচ্ছেন সব থেকে অত্যাচারী প্রাণী। আমরা টিচারদের হাতে মার খাইনি। এত ভয় পেয়ে গেলি? নীল ডাউনের চল কি আছে? বেঞ্চে দাঁড়াও বন্ধ। বকলে টিচার পাচ্ছে লোকে অত্যাচারের গন্ধ। ক্লাস 4-তে 95 মাত্র। এই জন্যই তোকে পেছনে 10খানা টিচার দেওয়া হয়েছে। ওই 1খানা ইট, 2খানা লাঠি, 10খানা টিচার, মানে সবই হচ্ছে, টিচাররাও হচ্ছে ক্লিবলিঙ্গ আর কি, এবং তাদের স্থান হচ্ছে ছাত্রের পিছনে। যাই হোক, ক্লাস 4-তে 95, অমনি ভুরু পুঁচকে। বাপ মা ভাবেন 100 কেন পাচ্ছে না গো পুঁচকে। শুনতে পাচ্ছি, আমরা তো ব্যাকডেটেড লোক, শুনছি এখন আইকিউ কি জিনিস খায় না মাথায় দেয় জানি না, বাট আইকিউটা লাগবে। আইকিউটা থাকতে হবে বিস্তর, পরীক্ষাতে 100 পেতে ওটাই নাকি অস্তর। আইকিউতে কমতি হলেই, যদিও আইকিউ আবার বললাম যে বাবা মা নিজেরাও জানেন না যে আইকিউ কি বস্তু, যেমনটা বিজ্ঞাপন বোঝায় সেরকম বোঝেন আর কি। আইকিউটা কমতি হলেই বাপ মা করেন মুখ ভার। 10 বছরের বাচ্চারাও ডিপ্রেশনে জেরবার। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গন্তকীটের দল বানায় নির্বোধ। হ্যাঁ, আমরা একদল নির্বোধ সন্ততি তৈরি করে যাচ্ছি। যাই হোক, এটাতে নাকি সমাজের ভালো হচ্ছে, আমরা জানতে পাচ্ছি না। আমরা ছিলাম মূর্খ গবেট, নয়কো মোটেও বোদ্ধা, কিন্তু আবার ছোট্ট থেকেই খুব লড়াকু যোদ্ধা। মনে পড়ে না ছোটবেলা সেই দিনগুলো? সাঁতার কাটা, গাছের উপরে ওঠা, স্কুল 1-8 দিন না গেলেও এগুলো করলে স্যার বরং খুশি হতেন। সেই দিনগুলো আর ফিরে আসবে না। কানমলা আর চড়চাপাটি এসব ছিল জলভাত। থাকতো ক্লাসে বেতের শাড়ি, কথায় কথায় হাত পাত। আর বাড়িতে যদি জানতে পারতো স্কুলে মার খেয়েছি, আরও উল্টে 10টা ঘা পড়তো না, টিচারদের পড়তো না, আমার উপরেই পড়তো। কারণ বাবা মা ভাবতেন যে আমি দোষ করেছি বলেই শিক্ষক মেরেছেন। কোনো শিক্ষক শ্রেণী শত্রু নন। কানটি ধরে বেঞ্চে উঠে দাঁড়িয়ে হতো ক্লাস পার। নীল ডাউনের পরতো শাড়ি বাইরে ক্লাসের দরজার। শ্রদ্ধা এবং ভয় মেশানো শিক্ষিকা আর শিক্ষক,
শাস্তি তারা দিতেন বটে, কিন্তু তারাই ছিলেন রক্ষক। সত্যি তো, তারা প্রশ্রয়ও দিতেন, ভালোবাসতেন। আসলে সোহাগ করা তারই সাজে শাসন করে যে। ছোটবেলায় আমরা শিক্ষকদের মশাইদের কাছ থেকে সোহাগ এবং শাসন দুটোই সমপরিমাণে পেয়েছি। যাদের দেখে বলতো সবাই, আসছে রে ওই বাপরে, তারাই আবার রেজাল্ট দেখে পিঠ দিয়েছেন চাপড়ে। এখন সবাই ছোট্ট থেকে অনেক বেশি পণ্ডিত। সত্যি সত্যি পণ্ডিত তো, কারণ তারা বিদ্যাটা বাহন করে না। এখন সবাই ছোট্ট থেকে অনেক বেশি পণ্ডিত, কথায় কথায় উইকি খোলে, শক্ত তাদের তাই ভিত। কিন্তু এই ছেলেমেয়েরাই দেখবেন তারা ক্লাসে ফার্স্ট হয়, এবং এদের নিয়েই বাবা মায়ের কি গর্ব দেখছেন। আমার ছেলেটা না 100-তে 100 পেল না, 99.99% পেয়েছে। মানে কিসে যে সন্তুষ্টি সেটাই বাবা মা জানেন না। বাবা মা জানেন না ছেলের মনের খবর, তারা এটাও জানেন না ছেলে মেয়ে যন্ত্র নয়, ছেলে মেয়ে কী চায় সেটা বাবা মা গুরুত্ব তো দেনই না, বোঝার চেষ্টা করেন না। তাই যেমনটা হওয়ার তাই হয়। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তাই বৃদ্ধাশ্রমে যাওয়াটা ছেলের উপর যেমন যতটা নির্ভর করে, সন্তান সন্ততির উপরে যতটা নির্ভর করে, আমাদের উপরে, বাবা মায়ের উপরে কি নির্ভর করে না? যাই হোক, শেষ করছি। শুনছি এখন টিউটোরিয়াল এমনি করেই চলবে, কোনটা সঠিক কোনটা বেঠিক গুগল স্যারই বলবে। একদিন স্বপ্ন দেখছিলাম, দুটো মোবাইল কথা বলছে জানিস যত দিন যাচ্ছে না মানুষগুলো কেমন যেন না যন্ত্র হয়ে যাচ্ছে। তবে এটা বেশ ভালো ব্যাপার, আমরা যন্ত্র, আমরা কিন্তু ধীরে ধীরে মানুষ হয়ে যাচ্ছি। নতুন করে শিখতে হবে বানান এবং শব্দ, পক্ক কেশের নেই কোনো দাম, শেষ বয়সের জব্দ। এই যুগে এসে আমাদের ছোটবেলার স্যারেদের দেখলে পক্ক কেশ, ধুতি পাঞ্জাবি পরা খুব কষ্ট হয়। মনে হয় আজকের দিনে তারা যেন একটু মিসফিট। যন্ত্রই বলতে পারবে কিসে আমাদের ভালো, কোন সিদ্ধান্তটা সঠিক। আপনারাই বলুন। ভালো থাকবেন, নমস্কার।